আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নোট আইডি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই অবগত আছেন, গত 14 জুলাই 2024 তারিখে মাস্টার্সের শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং ওই ফলাফলে যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। তো আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন এবং কবে শেষ হবে, কত টাকা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। চলুন তাহলে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, যারা ফেল করেছেন বা ফেল হয়েছেন তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পরে পাশ করার মাত্র 1% সম্ভাবনা রয়েছে। তো আপনারা কিন্তু নিজের রিস্কে আবেদন করবেন। তো যাই হোক, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2021 সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী 22 জুলাই 2024 তারিখ সোমবার সকাল 10 ঘটিকা থেকে আগামী 14 আগস্ট 2024 তারিখ বুধবার পর্যন্ত অনলাইনে আবেদন করা এবং ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। এখানে আবেদন করার জন্য সিস্টেম হচ্ছে দুইটা। প্রথমত অনলাইনে আবেদন করতে হবে এবং ব্যাংকে টাকা জমা দিতে হবে। তো দেখেন আবেদন করার নিয়ম কি। যেখানে দেখেন 103, 113 এখান থেকে দেখেন একেবারে এসপিএক্স এই পর্যন্ত একটা লিংক দিয়েছে। এই লিংকে যদি আপনি প্রবেশ করেন, তারপরে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে এবং প্রত্যেকটা পত্রের জন্য কিন্তু 800 টাকা দিতে হবে। এবং আপনি যদি 4টি বিষয় ফিল করে থাকেন তাহলে কিন্তু 3200 টাকা দিতে হবে, 800 টাকা করে। আর যদি দুইটা পত্রের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে 1600 টাকা পে করতে হবে। আর যদি আপনি ব্যাংকে না দিতে পারেন তাহলে কিন্তু বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন। এখন কিন্তু একটি কথা বলে দিচ্ছে, নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা, পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। এবং ফি জমা দেওয়ার সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই। অর্থাৎ আপনি যখন ব্যাংক অথবা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা প্রেরণ করেছেন তখনই কিন্তু আপনার আবেদনের প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে এবং যখন রেজাল্ট প্রকাশ করবে তখন আপনি রেজাল্টটি চেক করবেন যে আপনার রেজাল্টটি পরিবর্তন হয়েছে কিনা। তো আপনার নিজের রিস্কে আবেদন করবেন। তো এই ছিল আজকের নতুন ভিডিও। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।